আসসালামু আলাইকুম। আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ছুটির দিন হঠাৎ করে মনটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল ছুটে কোথাও চলে যাই। আর প্রকৃতির কাছে গেলে তো আমার সবসময় ভালো লাগে, তো ভাবছা যায়। তো আমি শুনেছিলাম যে কাদাই পার্কটা বর্তমানে আরও উন্নত হয়েছে, তো ভাবলাম যেহেতু সিরাজগঞ্জের কাছাকাছি ওইখানে চলে যাই। রে বাবা, যাওয়ার পরেই দেখি যে টিকিটের দাম 150 টাকা। তো যেহেতু চলে এসেছি, ভাবলাম পার্কের টিকিটে এত টাকা দাম হবে, তা দেখলাম যেহেতু আসছি দেখেই যাব। তো আমি 150 টাকা টিকিট করে ঢুকলাম। ঢুকতেই এই যে দেখতে পেলাম, মানে এত সুন্দর করেছে। এটা এখন একটা রিসোর্টে পরিণত হয়ে গেছে। আর চতুর্দিকে এত নিরিবিলি পরিবেশ, মানে রিসোর্ট যেহেতু আর্টের দামটা বেশ অনেক চড়া করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে বেশি লোকেশন না, খুবই নিরিবিলি ছিল এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। আর যেটা সারপ্রাইজ হয়ে যে আমি যে 150 টাকা টিকিট কাটলাম, আমি জানতাম না যে এটার সাথে একটা খাবারের প্যাকেজও এখানে হবে। তো আমি যখন ভিডিও করছিলাম, আমাকে ওখানকার একজন বলল যে আপা আছেন, বললাম জি। বললো যে এখানের সাথে কিন্তু খাবারের ব্যবস্থা আছে। তো আমি ভাবছি যে হয়তো আবার নিতে হবে, তা আমি বললাম যে না ঠিক আছে, আমি খাবারটা নিব না। তো তখন আমি যখন যাই ওখানে, আমি সবচেয়ে যেটা সহজলভ্য খাবার সেটাই অর্ডার করি, যে আমি ওখানে ভিডিও নিব, এখন কিছু না খেলে কেমন হয়, যার কারণে ঢুকছিলাম। পরে আমাকে বললো যে না, এখানে যে আপনি ঠিক এখান থেকেই খাবারটা আসলে অ্যাডজাস্ট করা হবে, খাবারের টাকা পে করতে হবে না। তো এটা জাস্ট অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে 150 টাকায় একটা সুন্দর একটা নাস্তা, কফি বা একটা হালকা স্ন্যাক্স, মানে তার সঙ্গে এত নিরিবিলি একটা পরিবেশ, এটা নিঃসন্দেহে একটা ভালো। আর সবচেয়ে যারা একটু নিরিবিলি পছন্দ করেন, একটু প্রকৃতি মানে ছিমছাম পছন্দ করেন, এই ধরনের জায়গা নয়েজি হয়, কিন্তু সেই রকম না। মানে চতুর্দিক থেকে মানে এত গোছানো এবং চতুর্দিকে সবুজ ফুল, মানে সবকিছু মিলে একটা অসাধারণ একটা ভালো লাগে কাজ করতো। আমার মনে হচ্ছিল যে আমি যদি আসলে ফিরে চলে যেতাম, আসলে আমি বলতাম। তো সিরাজগঞ্জের কাছাকাছি যারা, তারা কিন্তু আসতে পারেন। লোকেশনটা হচ্ছে, আপনারা যারা সে আসবেন তারা রেলগেট থেকে বনবাড়িয়ার কথা বললে কিন্তু আপনারা কাদাই পার্কে আসতে পারবেন। তো আপনারা এখানে প্রথমে ঢুকলো, তো আমার কাছে খুব ভালো লাগছিল যে ওনারা কি সুন্দর চার বান্ধবী ঘুরে ঘুরে ছবি তুলছিল। মনে মনে প্ল্যান করছিলাম যে আপুদের একটা ক্লিপ নিব। তো যখন আমি তার ক্লিপ নিতে যাই, ওনারা আমাকে বলে যে আপনাকে তো আমরা চিনি। তো আমি বলি যে কিভাবে, তখন বলতেছে যে আপনি হচ্ছেন নাজনীন হিমি। তখন আমার এত ভালো লাগা কাজ করছে যে বা আমি তাহলে তো অনেক পরিচিত হয়ে গেছি। হোক, আমাকে ওই যে রেস্টুরেন্টে খেতে গেলাম, ওখানে যে আমি হাঁসের ছবি যখন ভিডিও করি, উনি আমাকে বললেন যে আপনাকে আমি চিনি। বলে কিভাবে চেনেন? তো উনি বললো যে আপনি তো ব্লগ করেন এবং আপনি রিসেন্টলি মনিটাইজেশন পেয়েছেন, এই বোরকা সেই চশমা। তো আসলে এটা অনেকটা ভালো লাগছিল। আর সবচেয়ে ভালো লাগছিল এখানকার পরিবেশ। আপনার ভিতরে একটা সুন্দর একটা হালকা স্ন্যাক্স, একটা কফি অথবা কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবে, এটা সিরাজগঞ্জবাসীর জন্য একটা কিন্তু অনেক বড় একটা পাওনা। আচ্ছা, আপনাদের এখানে তো আগে টোটালি পার্ক ছিল, এখন তো এটা রিসোর্টেই হয়েছে। পরবর্তীতে কি আরো নতুন কিছু সংযোজন করার ইচ্ছা আছে? হ্যাঁ, নতুন করার ইচ্ছা আছে বলতে কি, এখানে দেখেন আমার ওই পাশে সুইমিং পুলটা ছোট হয়ে গেছে। আমরা মালিক পক্ষকে বলছি যে আমাদের সিরাজগঞ্জে আসলে দেখার মতো বা করার মতো কোনো কিছু নাই আর কি। আমরা মানে কি বলছিলাম যে এখানে যদি একটা ছোট করে ওখানে যদি একটা মিনি ওয়াটার পার্ক যদি করা যায়, হ্যাঁ অনেক ভালো, আরো ভালো হয়। আর কিছু বাচ্চারা ভালো ভালো ফ্যামিলি আসতেছে, আর এই বাচ্চাদের জন্য আমরা বলছি যে কিছু রাইড আপনি মনে করেন যেখানে বাড়ানোর জন্য, তারপরে আপনি অনেক লোকজন আসবে, ভালো ভালো ফ্যামিলির লোকজন আসবে দূর দূরান্ত থেকে। আমাদের আবাসিকটা অনেক সুন্দর, 30 টাকার যে মানটা পাবেন আমাদের এখানে সেই মানটাই আছে। কিন্তু এখানে আরো মনে হয় যে একটু আপনার প্রচারণা অনেকটা কম আর কি। আমরা আশা করি হবে ইনশাআল্লাহ, মানে অনেক উন্নত হয়েছে তো হয়তো ইনশাআল্লাহ লোকজন আসবে। আশা করি এটা আরো উন্নত হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।